কেমন ব্যবহার পেয়েছো, যেটা দেওয়া দরকার ওই জিনিসটা কতটা পরিমাণ তোমাদেরকে দিতে পেরেছি। তখন সমস্ত লোক বলছে, ও রসুলের সাহাবী আমর বিন আস, আপনি হতাশ হবেন না। যে বিষয়টা নিয়ে আপনি চিন্তিত হয়ে গেছেন যে আমি বিদায় চলেছি, আমার সঙ্গে আমার রব কেমন ব্যবহার করবে, আমরা এতগুলি লোক সাক্ষী দিছি আপনার ব্যবহারে আমরা সন্তুষ্টর জীবন কাটিয়েছি। আমর বিন আস বুকে মুখে হাত দিয়ে টুকরে টুকরে কাঁদতে শুরু করলেন। সভাসদ লোকগুলো বিদায় হলো, স্ত্রী বা সন্তান পাশে রয়েছে। সন্তান বলছে, আব্বা তাহলে একটু শুয়ে যান। এবার শোয়াতে যাচ্ছে, এমন সময় সন্তানের মুখ থেকে বের হচ্ছে, আব্বা আপনাকে ডাকতে দেখছি অনেক হতাশায় ভুগছেন, আপনার ভিতরে প্যালপিটেশন শুরু হয়ে গেছে, আপনার পরকালের চিন্তা এসে গেছে। আব্বা আপনি কি জানেন না আপনার নামের পাশে রয়েছে রাদিয়াল্লাহু আনহু, কারণ আল্লাহ আপনার উপরে রাজি আছে, আর এটা আমার নবী আপনাকে টাইটেল দিয়ে গেছেন। অতএব আপনার মতো মুসাফিরের তো কোনো চিন্তা নাই। এই কথা যেই বলা, আমর বিন আস বলছে, বেটা রে তুই কি তোর বাপকে চিনিস? তোর বাপের পরিচয়টা তুই লে। তোর বাপের ব্যাপারে তোর ধারণা ক্লিয়ার নাই। তোর বাপের জীবনটা তিনটে ভাগে বিভাজন হয়েছে। তোর বাপ এই পৃথিবীতে যতগুলো শ্বাস নিয়েছে ছেড়েছে, তোর বাপ এই পৃথিবীতে যতদিন সূর্যের আলো দেখেছে, বেটারে তোর বাপের জীবনটা তিন ভাগে ভাগ হয়ে গেছে। হে বেটা, আমি যেটা হারিয়ে দিয়েছি ওইটা যদি আমি পেয়ে যেতাম, আর যেটা আমি পেয়ে গেছি এটা যদি আমি হারিয়ে দিতাম, তাহলে নিজেকে খুশনসিব মনে করতাম। আমি যেটা হারিয়ে দিয়েছি ওই মালটা যদি পেয়ে যেতাম, যেটা আমি পেয়েছি এটা যদি আমি হারিয়ে দিতাম, তাহলে নিজেকে খুশনসিব মনে করতাম। কি বুঝলেন? কি বুঝলাম? আমর বিন আস কি হারিয়েছিল আর কি পেয়েছে? যে আমর বিন আস কি হারিয়েছে আর কি পেয়েছে, কথার কথা একটু বুঝায় হারানোটার পাওয়াটা। ও বলতে চাইছে আমি পৃথিবীতে বেঁচে আছি 70 বছর, এর ভিতরে 50 থেকে 55 বছর রসুলের বিরুদ্ধে জীবন কাটিয়েছি। ওইগুলো তো জীবনে আমি পাইনি, নোংরা কাজে চলে গেছে। আর মাত্র 15টা বছর রসুলের পক্ষে আছি। তা 15 বছর যদি হারিয়ে গিয়ে 55 বছর পেতাম তা লাভ হতো, ওইটা বলতে চাইছি। তারপরে বলছে, বেটা শোন, তোর বাপের প্রথম নম্বরটা তুই শোন। তোর বাপের প্রথম জীবনটা ছিল রসুলের জানের দুশ্মন। এই মদিনার মাটিতে, মক্কার মাটিতে রসুলের যত দুশ্মন আছে একটা লিস্ট বানিয়ে নে। আমি আমর বিন আসের মতো কেউ লম্বা সময় ওর পেছনে দেয়নি। আমার ধ্যান জ্ঞান খাওয়া দাওয়া সব ছেড়ে দিয়ে খালি মদিনার গলিতে গলিতে তালোয়ারের কোষ মুক্ত করে নিয়ে খাপকে ফেলে দিয়ে খোলা তালোয়ার নিয়ে ঘুরতাম, কখন নবী মোহাম্মদের মাথাটা গর্দন থেকে নামিয়ে দেব। এটাই ছিল আমার জীবনের নিশা, এটাই ছিল আমার জীবনের ধ্যান। কিন্তু বিশ্ব নবীর কাছে যেদিন কালিমা পড়লাম, আমি কালেমা পড়তে আসছি, আমার সঙ্গে আসছে খালিদ বিন ওয়ালিদ আর একজন সাহাবী। এরা মক্কা থেকে 3 জন ঘোড়া নিয়ে
মদিনা মানওয়ারায় পৌঁছিয়ে জুলহুলাইফার কাছে পৌঁছিয়েছে। এমন সময় বিশ্বনবীর এক সাহাবী রসুলকে সংবাদ দিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও দয়ার নবী গো, খালিদ বিন ওলীদ আর আমর বিন আস আপনার কাছে কালেমা পড়ার জন্য আসছেন। এই কথা যখনই শুনে নিলেন, বিশ্বনবী উঠে দাঁড়ালেন, তাদেরকে স্বাগতম দেওয়ার জন্য রেডি হয়ে গেলেন। এমন সময় আল্লাহর নবীকে গিয়ে আমর বিন আস বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মত হতভাগাকে কালেমা পড়িয়ে নেন, আমার মতো হতভাগাকে কালেমা পড়িয়ে নেন। আমার দিকে ধ্যান দেন। যে কথা বলা, বিশ্বনবী হাতটা নিজেই বাড়ালেন। আমর বিন আস তো আগে থেকে হাত বাড়িয়েছে, এবার বিশ্বনবী তার হাতে হাত লাগাতে যাবেন। খালিদ বিন ওলীদেরও একই কথা। তখন আমর বিন আস নিজের হাতটাকে টেনে নিলেন, রসুলের হাতে হাতটা দিচ্ছেন না। নবীজি বলছেন, আমর বিন আস রে, তোমার কি হলো তুমি বলো। মক্কা তো কমসে কম এখান থেকে 250 ক্রস দূরের রাস্তা, সেখান থেকে 13 দিন তুমি রাস্তাকে অতিক্রম করে আমার কাছে পৌঁছেছো, 10 দিন 12 দিন। তারপরেও তোমার উদ্দেশ্য ঈমান আনবে, আর তুমি আগে হাত বাড়ালে, এরপরে আমি আখিরি নবী হাত বাড়ালাম, তবে কেন তুমি হাতটা টেনে নিলে তুমি বলো। আমর বিন আস বলছে, বেটা, আর আমি থাকতে পারলাম না, টুকরে কেঁদে উঠলাম। কেঁদে নবীকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মাথার উপরে গুনাহের পাহাড় আছে, শুধু আপনার বিরুদ্ধে জীবনটাকে কাটিয়েছি। দয়ার নবী গো, এই গুনাহগালার ব্যাপারে আপনি যদি আমাকে কিছু না বলেন, আমি কেমন করে কালেমা পড়ব। আল্লাহর নবী বলতে শুরু করলেন, আমর বিন আস রে, পৃথিবীর বুকে 3টি আমল এমন আছে মানুষের জীবনের গোনাকে ধুয়ে মুছে সাফ করে দেয়, আর সেই 3টি আমল এমন গুরুত্বপূর্ণ আমল, তার জীবনেও একটা গুনাহ থাকবে না। 1 নম্বর হলো, যদি কেউ হজ করে আর হজটা যদি কবুল হয়ে যায়, হজ্জে মাবরুর হয়ে যায়, তার জীবনে আর গুনাহ থাকবে না। 2 নম্বরে, যদি কেউ হিজরত করে ঈমান বাঁচানোর জন্য, মালদার লোক বাড়ি ঘর সব বিক্রি করে বর্তমান চলে যায় শুধু ঈমান বাঁচানোর জন্য, যেদিন সে হিজরত করবে জীবনের গুনাহ মাফ হয়ে যাবে। 3 নম্বর, যখন কেউ কালেমা পড়ে রে আমর বিন আস, সারা জীবন যদি সে মূর্তি পূজা করে, তারপরেও যখন সে কালেমা শাহাদাতের সাক্ষী দেবে, জীবনের গুনাহ মাফ হয়ে যাবে। যে কথা বলা, এমন সময় নবীর হাতটা ধরে নিয়ে আমর বিন আস বললেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এরপর আমর বিন আস বলছে, বেটা, ওই মুমূর্ষ অবস্থায় বিছানায় বলছে, বেটা রে, আমাকে যদি তুমি রসুলের চেহারা সম্পর্কে জিজ্ঞেস করো, যত সাহাবী আছে রসুলের নাকটা কেমন, চোখটা কেমন, ভুরু কেমন, চোখের পাতা কেমন, কপাল কেমন, মাথার চুল কেমন বলে দেবে, কিন্তু আমি আমর বিন আস রসুলের চেহারা বলতে পারবো না। 10টা 15টা বছর রসুলের সাহাবী হয়ে কাটালাম, তারপরও আমি চেহারা বলতে পারবো না। বেটা অবাক, ইয়া আল্লাহ, এ আব্বা, আপনি কি রসুলের মজলিসে বসেননি? ওর বাপ বলছে, বেটা রে, বসেছি, মাথা উঁচু করে বসে থাকতাম,
আর যখনই দেখতাম নবীজি হুজরা থেকে মজলিসে আসছে, তো আমি মাথাটাকে নামও করে নিতাম, এত লজ্জা লাগতো। আমি সেই দুশ্মন, আমি সেই বেঈমান, আমি সেই রসুলের জানের দুশ্মন যে খোলা তলোয়ার নিয়ে ঘুরেছি, এটা মনে পড়ে যেত। মাথাটাকে নিচু করে নিতাম তো নিতামই। আর যতক্ষণ রসুল থাকতেন মাথা তুলে আর দেখতাম না। এর জন্য বলতে পারবো না আমার রসুল আমার এত প্রাণ প্রিয় হয়ে গেছিল। বেটারে, তাহলে প্রথম অবস্থায় যখন কালেমা পড়েনি, ওই অবস্থায় যদি আমার মত হতো, আমি নিশ্চিত ছিলাম জাহান্নাম যাচ্ছি, আল্লাহর দোজকে যাচ্ছি। আর যতদিন রসুল বেঁচে ছিলেন, ওই অবস্থায় যদি আমার মত হতো, তাহলে এটাও আমি জানতাম নিশ্চিত আমি জান্নাত যেছি। আমার জানাজা আখেরি পয়গম্বর পড়াবে। বেটারে, যেদিন থেকে নবীজি বিদায় নিয়েছেন, নবীহারা জীবন কাটাচ্ছি। আর গাইড করার কেউ নাই, আগলে রাখার কেউ নাই, গুনাহ থেকে বাঁচিয়ে রাখার কেউ নাই। এখন আমি নেকি করেছি না গুনাহ করেছি, বেটারে আর বুঝতে পারছি না। ও আমার বেটা শোনো, আমি যখন মারা যাব, কাঁদনে ওয়ালি মহিলা আমার পেছনে নিয়ে যেও না। রাতের আঁধার মাটি দিও রে বাবা, আলো জ্বালিয়ে বেঈমানের মুখ কাউকে দেখাইও না। বেটারে, ওসিয়ত করে গেছি বাবা, জানাজা পরে রাতে রাতে গোরস্থানে দিয়ে দিও। এ কথাগুলো কে বলছেন? রসুলের বিখ্যাত সাহাবী হযরতে আমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমি যে কথাগুলো এখন বলবো, যে ওসিয়ত কাকে বলে, দেখেন ওসিয়ত কাকে বলে। ওসিয়ত এমন একটা জিনিস, ভাই মাইক ম্যান একটু সাউন্ড বাড়াও ভাই, আমার গলা বসে আছে। যেগুলো ফিডব্যাক বক্স দিয়েছো আমাকে, ওইগুলো একটু বাড়াও সোনামানি, জেগে আছো। মাইক ম্যান আর ইউটিউবার আর বক্তা, পৃথিবীতে তিনজনেই হতভাগা, রাত জেগে জেগে মরছে। জি, প্রধান বক্তাটাকে যদি মাগরিব পরে দেয়, তাহলে ইউটিউবাররাও ঘর যায়। আমারও শোয়া হয়, মাইক ম্যান দেখে লেগা। একটু সাউন্ডটা বাড়ান ভাই, অন্তত ফিডব্যাকের সাউন্ডটা দেন, ওই বক্সগুলো, ছোট বক্সগুলো। তো এ হলো ওসিয়ত। এইরকম যদি উপমা দিতে পারি, হযরতে আলীকে দুজন বেঈমানে হত্যা করেছেন। তার মধ্যে একজনের নাম মুজাহির। তো মুজাহির দুই দিক থেকে দুইটা কোপ পড়েছিল। হযরত আলীকে যে পৃথিবী থেকে সরানো হবে, তার একটা প্ল্যান চলছে। এইটা তালগাছি গ্রাম, এটা তালগাছির মসজিদ, তালগাছির কোন আলিম এখানে ইমামতি করছে। তো দেখবেন ওকে আর রাখবে না, তো 20-25টা বেঈমান খালি ঘুষ ঘুষ করে গোলতাল পাকাবে। হযরত আলীর অবস্থা ওই হয়েছিল। সাহাবীদের ভিতরে একজন সাহাবী, তিনি পেরিয়ে আসছেন, আর আলীর বিরুদ্ধে লোক একটা বড় তালোয়ারকে এমনি করে ছিনি, যেমন কাঠে আর বালুতে শান দেয়, ও শান দিছে। তোকে জিজ্ঞেস করছে, কি করবি রে? বলছে, ষাঁড় কাটবো। হাসার কথা লয়, হযরত আলীকে বলছে ষাঁড় কাটবো। ঠিক হযরত আলী তারপরও ধীর গতিতে ইমামতি চালাচ্ছেন। হঠাৎ ফজরের সালাত পড়তে যাবেন, হযরত আলী একা নাই, সাথে আরো দুজন রয়েছেন। এমন সময় দুইটি তলোয়ার এসে ঘাড়ের ওপরে পড়ল।
একটা তালোয়ার লক্ষ্য ভ্রষ্ট হয়ে গেল, কাজে লাগলো না। আর বেঈমান মুজাহিরের তলোয়ারটা এসে কোপ মেরে গর্দনে লাগলো। হযরত আলী পড়ে গেলেন, তখনও তিনি মারা যাননি। এবার বেঈমানকে কে ধরবে? সে তো লাফ মেরে পালাচ্ছে। চারিদিক থেকে যখন লোক আসতে শুরু করেছে, হযরতে খালিদ বিন ওয়ালিদ একটা বড় চাদরকে নিয়ে গিয়ে তালোয়ার সহকে জড়িয়ে ধরে ফেললেন। বেঈমান ধরা খেয়ে গেল। মসজিদে নববীতে বাঁধা হলো, ফজরের নামাজ হয়ে গেল। কত অবস্থায় হযরতে আলী নামাজ ছাড়েননি। বেঈমান নামাজ ছাড়েনি। হে মুসলমান, আমরা কাজের জন্য নামাজ ছেড়ে দিই, কোন কারণে যদি নামাজ মাফ হতো তো সেই দিনের ফজরের নামাজটা আলীর মাফ হয়ে যেত, আর কারবালার ময়দানে ইমাম হোসেনের নামাজ মাফ হয়ে যেত। নামাজ মাফ নাই। এরপরে হযরত আলী ওসিয়ত করছেন, বেটারে আল্লাহকে ভয় করিও বাবা, পৃথিবীতে ইনসাফ করিও বাবা। ও বাবা হাসান হুসান, তোমাদের একটা সতলা ভাই আছে বাবা, তাকে তোমরা দেখেছে যে মালটা পাবে অংশটা তার বুঝিয়ে দিও বাবা, তার নাম অবক। এমন সময় সে ছেলে এসে হাজির হয়ে গেল। হাসান হোসেনকে বলল, বাবা এটা আমার সন্তান, তোমাদেরই ভাই, খবরদার বেইনসাফি করবে না, তোমরা তাকওয়া অবলম্বন করো আর বেঈমানকে বেঁধে রাখো। খবরদার বন্দীকে খবরদার মারবে না, বন্দীকে খাওয়ার অভাব দেবে না। আমার নবী কাছে যত বন্দী থাকতো তাদেরকে যথেষ্ট পরিমাণে রুচিসম্মত খাবার দেওয়া হতো এবং তাদেরকে কোনো প্রহার করা হতো না যতক্ষণ পর্যন্ত বিচার না হবে। ও বাবা হাসান হুসান, আমি যদি মারা যায় তাহলে তোমরা যা বিচার করবে করে লিও, কতলের পরিবর্তে কতল করে লিও। তবে যদি আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখে এর বিচার আমি নিজের হাতে করব। বাবা হাসান হোসেন, তোমরা বিচার করতে যেও না। তাকওয়া অবলম্বন যেটা বললাম বাবা, তোমরা কি বুঝেছ তাকওয়া কাকে বলে? তাকওয়া বলে পবিত্রতা অর্জন করাকে তাকওয়া বলে। যার দিলে ভয় আছে সে প্রথমেই পবিত্রতা অর্জন করবে। পেশাব পায়খানা ফরজ গোসল বাদ যাবে না বাবারে, অতএব এগুলো করবে। ও বাবা হাসান, তাড়াহুড়ো করে উজু করিও না বাবা, তাড়াহুড়ো করে উজু করার নাম তাকওয়া নয়। নামাজ তো ধীরে ধীরে পড়বি, তার থেকেও ধীরে ধীরে উজুটা করিও বাবা। আল্লাহর নবী বলে গেছেন, লা সালাতা ইল্লা বিতহুর, তোমার নামাজ হবে না যদি উজুটাই না হয়। বিশ্বনবী ছেলেদেরকে সুন্দর করে, এবার হযরতে আলী ছেলেদেরকে ওসিয়ত করে ধীরে ধীরে পৃথিবী থেকে বিদায় নিলেন। দেখেন, তালোয়ার খোয়ার পর মরবে, তারপরে ওসিয়ত বন্ধ করছে না ছেলে পিলেকে। এখনকার দুটো ক্যান্সার এসেছে পৃথিবীতে, একটার নাম হচ্ছে ক্যান্সার আর একটার নাম হচ্ছে করোনা, যার মেডিসিন উঠেনি। ক্যান্সারটা কি? ছেলেরা মানে অভিভাবকেরা বলছে দেখে লেগা, এটা হচ্ছে ক্যান্সার। আর করোনাটা কি? যে কোনো ভুল চোখে বলতে গেলে প্রথম শব্দ বলছে তোর কি, বাস। ই বলছে দেখে লেগা আর ও বলছে তোর কি। এই তোর কি শব্দটা যেদিন থেকে উঠেছে সেদিন থেকে পৃথিবী বেপরোয়া হয়ে গেছে। আমরা তো নিজের শিক্ষককে যদি দেখেছি, এখনো 53 বছর বয়স চলছে, আমার শিক্ষক প্রাইমারি অ আ পড়েছি বেঁচে আছে, হিন্দুদের। তো হাটে যদি আসতো, ওকে যদি দেখে নিতাম তো আর ব্যাগ ট্যাগ নিয়ে কাঁচুমুচু করতাম, কিরে কোথায় যাচ্ছিস, কোথায় থাকছিস, দেখিস সাবধানে থাকবি, তোদের উপরে হিন্দুরা অত্যাচার করছে রে বাবা, এরকম কথা বলতেন। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। আর এখন
হাই স্কুলের মাস্টার এমনি করে দেখে ছাত্র আছে নাকি, ছাত্র থাকলে ইট মেরে দেবে, ভয়ে অন্য রাস্তায় যায়, ভয়ে অন্য রাস্তায় যায়। কয়েকদিন আগে ফেসবুকে দিয়েছিল যে হেডমাস্টার শুধু কান মুলে দিয়েছে, ইংলিশ মাস্টার, সায়েন্সের মাস্টার কান মুলে দিয়েছে, তার জন্য ওর গুন্ডা চাচা গিয়ে অফিসে মেরে এসছে। তোর কি? আর দেখে লজ্জা, দুটোতে সমাজকে শেষ করে দিয়েছে। আমরা তো আব্বা দূরের কথা, স্কুলে যদি মার খেয়েছি তো তাকিয়ে দেখতাম যে কেউ আব্বাকে বলে দিবে নাকি। তার যদি আব্বাকে বলে দেয় যে আজ মার খেয়েছে নূর মোহাম্মদ, আর একবার পিটনি পড়বে, মাস্টার কেন মারলো। হাই স্কুলে মাস্টার মেরেছে আমার গ্রামের একটা ছেলেকে, তো মারটা বেশি হয়ে গেছে, তো সঙ্গে সঙ্গে ল্যান্ড ফোন ছিল, টিএনটি ফোন, তারের ফোন, তখন মোবাইল ছিল না, ওর বাপকে ফোন করছে হাজি সাহেবকে, হাজি সাহেব আপনার ছেলেটা ট্যালেন্টেড, ভালো ছেলে, একটু মার বেশি হয়ে গেছে। হেডমাস্টার হেডমাস্টার ভয় খেয়ে গিয়েছে। তোর আব্বা উত্তরে বলছে ভ্যান পাঠাতে হবে নাকি, তখন ভ্যান ছিল, পা ভ্যান, বলে না ভ্যান পাঠাতে হবে না। তাহলে মার আবার কি হলো? মার এমন দিবেন যেন ভ্যান পাঠাতে হয়। আমি ছেলে চাই না, মানুষ চাই। মানুষ হয়েছে, অভিভাবক চেয়েছে। তো কি সুন্দর ওসিয়ত করছেন গার্জেন তার সন্তানকে। এবার আসেন আমি মেল বক্তব্যে চলে যাই। আল্লাহ ওসিয়ত করছেন কত হালকা, দেখেন হালকা। এখানে একটা ছোট্ট কথা বলবো, সমাজ মানুষকে চায় যে 100-তে 1 ভালো থাকুক। আমার এতটুকু ত্রুটি, কোন ছেলে সামনে দিয়ে হাঁটছে, ওই হাঁটবি কেন, মারবো, থাকবো, চল ওদিকে বস, আমি বলেছি অন্যায় হয়ে গেছে, কারো ভুল হওয়া চলবে না। অথচ আল্লাহ বলছে আমি ভুলের ভিতরেই মানুষকে পাঠিয়েছি, সে যত বড়ই পণ্ডিত হোক। রাসূলুল্লাহ সাল্লামের ভুল হয়নি, রাসূলুল্লাহ সাল্লামের ভুল হয়নি। ফরজ গোসল বাদ দিয়ে সলাতে দাঁড়িয়ে গেছে, ফরজ গোসল বাদ দিয়ে সলাতে দাঁড়িয়ে গেছে, তকবীর পড়ছে, বলছে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, ওরা দাঁড়িয়ে গেছে। আবার গোসল করে এসে উনি মুসাল্লায় দাঁড়ালেন, সাহাবীরা বলছেন টস টস করে ফরজ গোসলের পানি পড়ছে, আমরা দেখেছি। আবার সাওয়াতাল্লাহ আনজা আহুল আমা ওমা ইউদরিকা লাআল্লাহু ইয়াযাক্কা আয়াত নাজিল হলো কেন? ভুল হতেই পারে, আল্লাহ মাফ করবেন। এবার আল্লাহর ওসিয়ত গুলো দেখেন কেমন, 5টা। এটা আমার আজকে বক্তব্য নাই, হাদিসটা বক্তব্য। এটা খালি গুনিয়ে দিব, 5টা বলতে 5 মিনিট লাগবে না। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল তাআলাউ আতলু মা হারামা রাব্বুকুম আলাইকুম আল্লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া লা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাকিন নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাহুম ওয়া লা তাকরাবুল ফাওয়াহিশা মা জাহরা ওয়া মা বাতান ওয়া লা তাকতুলু নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হাক্কি যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাকিলুন। এই বলে না ছেলেকে আব্বা, সবসময় দুষ্টামি করছে, এই বাবা ভালো কথা শুন, বলছি বাবা শোন, না হলে বুঝবি। হালকা করে ছেড়ে দিলে মারবো ধরবো বলছে না। আমি তোর বাপ, এইখান থেকে বলছি, এইখান থেকে বলি নাই, মগজ থেকে দিমাগ থেকে বলিনি, কলিজা থেকে বলছি রে বাবা, ওই পদগুলো ছাড়, না ছাড়বি বুঝবি। আল্লাহ তেমনি 5টা কথা বলেন, হে নবী তুমি বলে দাও আমার গোলামদেরকে তারা যেন শিরকে না করে, তারা মা বাপের সঙ্গে ভালো ব্যবহার করে, তারা যেন সন্তান কতল না করে, অর্থাৎ লাইগেশন না করে। আমি তো রুজি দিই, তবে কেন তারা লাইগেশন করবে? যেখানেই ফায়সা কাজ হবে,
জুয়ো হবে, তাস হবে, লুডু হবে, দাবা হবে, জেনা হবে, ব্যভিচার হবে, সুদের ময়দান চলবে, ওই জায়গায় যেন আমার গোলাম না দাঁড়ায়। আমার আল্লাহ বলছেন, নবী হে তুমি বলে দাও মানুষ হয়ে যেন মানুষকে কতল না করে। পাঁচটা কথা বলার পর আল্লাহ শেষকালে ভাষাটা কত মধুর করে বলছেন যে লাআল্লাকুম যালিকুম ওয়াসাকুম বিহি, হে পৃথিবীর গোলাম রে, এটা তোদের রবের তরফ থেকে তোদেরকে ওসিয়ত করা হলো। যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাকিলুন, যদি তোমাদের ভালো হতো, যদি তোমাদের চেতনা থাকতো আমার এই কথা বলার উপরে, যদি তোমরা মেনে নিতে তাহলে কত ভালো হতো। কত দিবে বলছে? 2 লাখ। আল্লাহ নারে, তুমি বলবো নাকি? এখন বুড়ি গেছি, উল্টা পাল্টা বকবো, মাপ সাপ করে দিন, হুঁশ খুব কম হয়ে গেছে। তো এতক্ষণ আমি উপমা বা উপস্থাপনায় ছিলাম, যদিও আমার ছিল উপস্থাপনা ভূমিকা, তারপরেও ছিল কোরআন ও হাদিসের প্রেক্ষাপট। এতটুকু গাঁজাখুরি গল্প বলিনি। এবার মেন সাবজেক্টে আসছি। লোকটার যেমন দাম তার কথার সেরকম দাম। আরেকবার বলবো, লোকটার যেমন দাম তার কথার সেরকম দাম। আমার মাইকটা 5 সেকেন্ড বন্ধ থাকবে। জালসা শুনছে, চুপ থাকেন, চুপ থাকেন। ওরা তো বিয়ে ঘরের মতো তখন থেকে বকছে। আচ্ছা, বাড়ি গেলেই তো ভালো হয় রে বাবা।